গুড মর্নিং বন্ধুরা, আমি অর্পিতা অফিসিয়াল ব্লগে সকলকে স্বাগত জানিয়ে আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের ব্লগটা আমি সকাল থেকেই শুরু করছি। আর এখন দেখতে পাচ্ছ আমি ছাদে আছি, আর ছাদে কয়েকটা ফুল ফুটেছে, তাই ভাবলাম চলো ছাদটাও একটু ঘোরাই আর তার সাথে ফুলগুলো তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখাই। চলো দেখে নাও, আর সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখো, সবাই ফুল ওয়াচ করো, কেউ কিন্তু স্কিপ করে দেখো না। ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দিও। আর এদিকে দেখতে পাচ্ছ আমার ঠাকুরের বাসন ধোয়া কমপ্লিট আর ফুলও তুলে নিয়েছি। চলো একবার তোমাদের ততক্ষণে ঠাকুর দর্শনও করিয়ে দিই, আমার ঘরের ঠাকুরগুলো। চলো দেখে নাও তোমরা। এখন আমি রান্নাঘরে চলে এসেছি। রান্নাঘরে এসে এখানে দেখতে পাচ্ছ এখানে সবজিগুলো কেটে রাখা হয়েছে। এখানে পাতলা পাতলা করে কাটা হয়েছে আলু, গাজর, পটল। এই সবজিগুলো দিয়ে আমি একটা পাতলা ঝোল বানাবো, কারণ এখন তো খুব গরম পড়েছে আর গরমের জন্য এরকম পাতলা ঝোল পুরো খেতেও অসাধারণ লাগে। কিভাবে বানাচ্ছি সেটাই চলো দেখতে থাকো তোমরা। ফার্স্টে দেখতে বললে তেলের মধ্যে সবজিগুলো দিয়ে আমি এখন সবজিগুলো খুব ভালো করে ভেজে নেব। আর সবজিগুলো আগে থেকেই ধুয়ে রেখে দিয়েছিলাম, কেটে ধুয়ে রাখা হয়েছিল। এখন দেখতে পাচ্ছ আমি এর মধ্যে নুন দিয়ে দিলাম। নুনটা ঠিক পরিমাণ বুঝেই দিতে হবে। আর দিয়ে দেবো হলুদটাও ঠিক পরিমাণ বুঝেই দিতে হবে। দিয়ে আবারও সবজিগুলো খুব ভালো করে ভেজে নেব। সবজিটা যেহেতু কিছুক্ষণ ভাজা হবে, তার জন্য আমি দেখতে পেলে এখানে ঢাকা দিয়ে রেখেছি। এবার ঢাকাটা খুলে দেখবো যে সবজিগুলো সেদ্ধ হয়েছে কিনা। আর চলো দেখতে থাকো তাহলে। সবজিটা একটু ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি দেখতে পাচ্ছি এখানে জিরে গুঁড়োটা দিয়ে দিলাম। জিরে গুঁড়োটা তোমার 1 চামচ দিলাম, বেশি দিলাম না। আর দিয়ে দেবো ধনে গুঁড়ো। ধনে গুঁড়োটা দিয়ে তোমার ওখানে আমি তোমার একটু গোলমরিচ বাটা করে রেখেছিলাম, বেশি নয় অল্প করে রেখেছিলাম। গোলমরিচ বাটার যে জলটা একটু গুলিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে একবার ভালো করে তোমার সব কিছু মিক্স করে নেবে। আর গোলমরিচটা দিলে তোমার যে সবজির পাতলা ঝোলটা এটা খেতেও খুব সুন্দর হয়, গন্ধটাও খুব সুন্দর হয়। আর বেশি দিলে হবে না, তাহলে সবজি যেহেতু এর মধ্যে লঙ্কা দিয়েছি ওই জন্য ঝালটা বেশি হয়ে যাবে। তার জন্য আমি 2-4টে গোলমরিচ বেটে দিয়েছি এর মধ্যে। আর এর মধ্যে দেখতে পেলে আমি এখন জলটাও দিয়ে দিলাম। এরপর আমি ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণের জন্য। চলো এরপরে ঢাকাটা খুলে একবার দেখে নিই যে সবজিটা কত দূর হলো। সবজিগুলো প্রায় সেদ্ধ হয়ে গেছে, আর একটু হলে আমি নামিয়ে নেব। আর মাঝখানে একটু স্কিপ করে গেছি, কেননা জল দেওয়ার পরে আমি একটু নুন হলুদও দিয়েছিলাম, ওটা তোমাদের দেখানো হয়নি। আর এখানে দেখতে পাচ্ছ আমার সবজির ঝোল পুরো কমপ্লিট। কেমন হয়েছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে। এরপরে বানিয়ে নেব চিকেনের পাতলা ঝোল। তার জন্য এখানে দেখতে পাচ্ছ পেঁয়াজগুলোকে কেটে রেখে দিয়েছি, আলুটাও কেটে রেখেছি, আর নিয়ে নিয়েছি তোমার টমেটো, পেঁয়াজ, আদা, রসুন সমস্ত একসঙ্গে একটা দিয়ে পেস্ট বানিয়ে নেব। আর এখানে দেখতে পাচ্ছ পেস্টটাও আমার বানানো হয়ে গেছে। এখানে আলুগুলো আমি তেলে দিয়ে ভেজে নিচ্ছি। আর চিকেনটাও আগে তোমার ধুয়ে রেখে দিয়েছিলাম পরিষ্কার করে। আর এখন চিকেনের মধ্যে মশলাটা দিয়ে কিছুক্ষণের জন্য ম্যারিনেশন করে রেখে দেব। চলো দেখতে থাকো তাহলে। A few moments later.
এরপর কড়াইয়ে তেল দিয়ে আমি চিকেনটাকে এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে হালকা একটু ভেজে নেব। জানি না তোমরা কেউ ভাজো কি না, কিন্তু আমি না চিকেনটা একটু ভেজে নিই। ভেজে নিলে না চিকেনের যে গন্ধটা সেটাও তোমার অনেকটা চলে যায়। এরপরে তোমার চিকেনটা নামিয়ে কড়াইয়ে তেল দিয়ে একবার পেঁয়াজটাকে আমি খুব ভালো করে ভেজে নিচ্ছি লালচে করে। দিয়ে তোমার যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম সেই বাটা মশলা পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। দেখতে পাচ্ছ এখানে তেলও ছেড়ে দিয়েছে মশলা থেকে। দিয়ে এখন আমি চিকেনটা দিয়ে দিলাম। চিকেন রান্নাটা তোমাদের শর্টেই দেখালাম। এখন দেখতে পাচ্ছ চিকেনটা আমার পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। কেমন হয়েছে অবশ্যই তোমরা জানাবে। আর এখন বানিয়ে নেব আমের চাটনি। তার জন্য দেখতে পাচ্ছ আমগুলো কেটে ধুয়ে রেখে দিয়েছি, আর কড়াই তেল দিয়ে দিয়েছি। তেলের মধ্যে এখন ফোড়ন দিয়ে দেবো, একটু সর্ষে আর শুকনো লঙ্কা এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে এখন আমগুলো দিয়ে দেবো, দিয়ে একটু ভেজে নেব। এখন এর মধ্যে আমি হলুদ দিয়ে দিলাম আর সামান্য নুন দিয়ে দেবো। দিয়ে একটু ভালো করে ভেজে ওর মধ্যে জলটা দিয়ে দেব। জলটা খুব বেশি দেব না। আর এখন দেখতে পাচ্ছ জলটা দিয়ে আরেকবার ভালো করে নাড়াচাড়া করে এর মধ্যে এখন আমি চিনি মিশিয়ে নেব। চিনিটা দিয়ে দিলাম। চিনিটা 5 চামচ মতো দিয়ে দেবো। যে যেরকম মিষ্টি খায় সে সেরকমই দেবে। এখন চিনিটা দিয়ে ভালো করে আরেকবার মিক্স করে নিয়ে যখন এটা তোমার হবে চাটনিটা, তার জন্য আমি ঢাকা দিয়ে দিলাম। A few moments later. এরপর কিছুক্ষণ পর এসে দেখতে পাচ্ছ এখানে আমার চাটনিটা কমপ্লিট হয়ে গেছে। আমি নামিয়েও নিয়েছি। কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে কিন্তু জানাবে। আজ তাহলে এটুকুই। আবার নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে দেখা হবে। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থেকো। ধন্যবাদ।